Hello students, today I shall discuss about tense. First of all, we should know what is tense. Tense is the time of a verb, and the word tense comes from Latin word tempus, meaning time. Actually, tense is the most important for gaining ability to write your own English. তার মানে যদি তুমি নিজে ইংরেজি লিখতে চাও তাহলে টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা কি জানলাম? টেন্স মিন্স টাইম, অর্থাৎ টেন্স শব্দটির অর্থ হচ্ছে টাইম, সময় বা কাল। অর্থাৎ প্রেজেন্ট মিন কি? প্রেজেন্ট মিন্স বর্তমান, তাহলে বর্তমান কাল। পাস্ট মিন্স অতীত, পাস্ট টেন্স তার মানে অতীত কাল। ফিউচার মিন্স ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ। ফিউচার টেন্স তার মানে ভবিষ্যৎ কাল। অর্থাৎ টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করছি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো actually there are three tenses of the verb, namely present tense, past tense and future tense. Each tense is also divided into four sections, namely present indefinite or simple present, present continuous, present perfect, present perfect continuous. Similarly, past indefinite or simple past, past continuous, past perfect or past perfect continuous. Future indefinite or future simple future, future continuous, future perfect, future perfect continuous. আজ আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট অথবা একই নাম পাস্ট সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটা ধারণা দেব। কতগুলো উদাহরণ দেওয়া আছে এখানে। এক্সাম্পল, প্লিজ সি দ্য এক্সাম্পল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো অথবা তোমরা ফুটবল খেলো। হি, ছেলেদের বেলা হি অর শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দি বয় প্লেস ফুটবল, ছেলেটি ফুটবল খেলে। দি গার্ল প্লেস ফুটবল, মেয়েটি ফুটবল খেলে। রামু প্লেস ফুটবল, রামু ফুটবল খেলে। সীতা প্লেস ফুটবল, সীতা ফুটবল খেলে। আমি একটাই ভার্ব নিয়েছি, একই রকম ভার্ব নিয়েছি এই কারণে তোমাদের বোঝার জন্য। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, কিছু কিছু জায়গায় প্লেস হয়েছে, কিছু কিছু জায়গায় প্লে হয়েছে। কেন হলো? এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। এখানে সাবজেক্ট দেখো আই, উই, এইগুলোকে আমরা আবার বলি ফার্স্ট পারসন, অর্থাৎ আমি, আমরা, প্রথম পুরুষ, বাংলায় বলে প্রথম পুরুষ। ফার্স্ট পারসনের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। লক্ষ্য করে দেখো, আই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এটা হচ্ছে ফার্স্ট পারসন গেল। আর সেকেন্ড পারসন কোনটা? তুমি এবং তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউ প্লে ফুটবল। 4 নম্বরে লক্ষ্য করে দেখো, হি প্লেস ফুটবল। কেন হলো? হি অথবা শি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি শিখলাম? যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের ক্ষেত্রে
এস অথবা এ যুক্ত হয়। যেমন ধরো সে এই কাজটি করে, তাহলে হি ডাজ দি ওয়ার্ক, ডু ভার্ব। তাহলে সে এই কাজটি করে, সে এই চিঠিটি লেখে। হি অথবা সি রাইটস এ লেটার, অর্থাৎ ভার্বের সঙ্গে এস অথবা এ যুক্ত হয়। তাহলে কী শিখলাম? যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস অথবা এ যুক্ত হবে। এটা মনে রাখতে হবে। এই জায়গাটায় বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, একদম সোজা। যেমন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, কিন্তু লক্ষ্য করে দেখো দেটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। তাহলে কি শিখলাম? যদি সাবজেক্টটি ভার্বের সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস অথবা এস যুক্ত হবে না। লক্ষ্য করে দেখো, দি বয় প্লেস ফুটবল, ছেলেটি ফুটবল খেলে। বয়, দি বয় একটা বা ছেলে, তাহলে প্লেস হলো। কিন্তু এখানে যদিও লেখা নেই, যদি বলি ছেলেরা ফুটবল খেলে, দি বয়েস প্লে হবে না প্লেস হবে? স্বাভাবিক কারণে সেটা প্লে হবে। কেন? বয়েস অনেকগুলো বয়েস, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, সেই কারণে এটা হবে। দি গার্ল প্লেস ফুটবল, গার্ল একটা মেয়ে, মেয়েটি ফুটবল খেলে, তাহলে ভার্বের সঙ্গে এস যুক্ত হলো। কিন্তু যদি বলি মেয়েরা, গার্লস, দি গার্লস প্লে হবে না প্লেস হবে? স্বাভাবিক কারণে প্লে হবে। দি গার্লস প্লে ফুটবল। রামু প্লেস ফুটবল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রামু। সীতা প্লেস ফুটবল, সীতা ফুটবল খেলে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তোমরা জিজ্ঞেস করতেই পারো বা তোমাদের নিজেদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার তাহলে এই যে ফার্স্ট পারসন বলছেন, সেকেন্ড পারসন, এটা কী জিনিস? আমি এদিকে লক্ষ্য করো, তাহলে এটা ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমি, আমরা, আই অ্যান্ড উই, এটাকে আমরা বলি ফার্স্ট পারসন। তুমি, তোমরা, অর্থাৎ ইউর ক্ষেত্রে তুমিও বোঝায়, আবার তোমরাও বোঝায়, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর বাদ বাকি সব থার্ড পারসন। হি, সি, দে, ইট, রাম, শ্যাম, যদু, মধু, সব থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন লক্ষ্য রাখতে হবে যে কোনটা সিঙ্গুলার নাম্বার আর কোনটা প্লুরাল নাম্বার। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস অথবা এস যুক্ত হবে। খুব ভালো করে মনে রাখবে এই জিনিসটি, সেক্ষেত্রে কোনো রকম ভুল আর হবে না। এখানে থার্ড পারসন তাহলে কি? হি, সি, ইট, এগুলো হচ্ছে হি, সি, ইট, এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু দে, যেমন বয়েজ, গার্লস, এগুলো থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। তাহলে যেমন ধরো দেখো, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, দেটা কিন্তু থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, ভার্বের সঙ্গে এস অথবা এ যুক্ত হলো না। এই ক্ষেত্রে আমরা আরও কতগুলো উদাহরণ তোমাদের দিতে পারি, যাতে তোমরা ভবিষ্যতে এটা আরও আরও বাড়িতে বসে কাজ করতে পারো। যেমন দেখো,